আর যারা মোটরসাইকেল চালান তারা কিন্তু মোটরসাইকেলও চালাইতে পারবেন। 500 টাকা ঘন্টা মোটরসাইকেল এখানে ভাড়া পাওয়া যায়। আমি সাইকেল নিয়ে কিন্তু ছুটছি, দেখুন ওয়াহ, একদম সমুদ্রের পাড় দিয়ে, দেখুন দেখুন দেখুন। খুবই সুন্দর একটি এক্সপিরিয়েন্স। আর যেতে যেতে আমি আরও একটি টিপস দিয়ে রাখি, সেটা হচ্ছে আমাদের বেশিরভাগ লোকজন আমরা যারা আসার পর যে কাজটা করি সেটা হচ্ছে যে জেটি ঘাটের পাশেই আমরা রিসোর্ট নিয়ে নেই। কিন্তু ভালো ভালো রিসোর্ট যেগুলো আমি ঘুরে দেখছি, এই রিসোর্টগুলো হচ্ছে ভিতরের দিকে, পশ্চিম বিচ এবং দক্ষিণ বিচের দিকে। এই দিকে খুবই ভালো ভালো রিসোর্ট আছে, ইকো ফ্রেন্ডলি যে রিসোর্টগুলো আর কি, এইগুলো আসলে সবগুলো ভিতরের দিকে। জেটি ঘাটের আশেপাশে ফ্রন্টে হচ্ছে এমনি সাধারণ কিছু রিসোর্ট আছে, ওইখানেও রয়েছে, তবে ভিতরের দিকে বেশি রিসোর্ট, ইকো রিসোর্ট। সো এখানে আসবেন, আসার পরে দামাদামি করে নেবেন। পর্যটক খুবই কম, এখনও পুরোপুরি শুরু হয়নি, সুতরাং রিসোর্ট ভাড়া খুবই রিজনেবল, এখন খুবই রিজনেবল। পর্যটকও কম, খুবই শান্ত নিরিবিলি একটি দ্বীপ, মনের শান্তির জন্য খুবই পারফেক্ট একটি সময় এবং জায়গা এখন। দেখুন, আমি আগেই বলেছি যে এই দ্বীপকে কিন্তু নারিকেল জিঞ্জিরা দ্বীপ বলা হয়, এটির আরেক নাম, মানে স্থানীয় নাম। দেখেন সারি সারি নারিকেল গাছ। এখানকার মাস্ট ট্রাই যেটা হচ্ছে, আপনি আসলে অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে এখানকার ডাব খাবেন। কেউ যদি আসে অথচ এই ডাব মিস করে, তাহলে সে সবচেয়ে বড় জিনিসটা এখান থেকে মিস করে নিল। তো চলুন, চলতে চলতে দেখতে দেখতে আমরা যাই সেরা দ্বীপের দিকে। অনেক দিন পর সাইকেলে উঠলাম, ঠিক আমি মনে করতে পারতেছি না লাস্ট কবে সাইকেল চালাইছি, তবে খুব ভালোই লাগছে, কষ্ট হচ্ছে কিন্তু ভালো লাগছে অনেক।